মনুষ্য শরীর হলো সেই শরীর যে শরীরের মাধ্যমে গোবিন্দের সাথে একটা সংযোগ স্থাপন করা যায়। কার সাথে? গোবিন্দের সাথে। গোবিন্দের সাথে একটা সংযোগ স্থাপন করা যায়। এখন এই মানব দেহ পেয়ে আমরা দেখবেন এই মায়ার মধ্যে ভ্রমিত হয়ে, এই মায়ার মধ্যে ডুবে গিয়ে আমার যে মানব জন্মটা যে আমি পেয়েছি, আমার এই মানব জীবনের উদ্দেশ্য কি? আমি কি জন্য এই জগৎ সংসারে এসেছি? শাস্ত্র বলছেন বহু জন্মের পরে হরি বুঝিবার তরে পৃথিবীতে আসিল মনুষ্য আকার ধরে। যে হতভাগ্য লোক নাহি লয় সে সুযোগ, নিত্য দুঃখ কষ্ট মরে বহু কল্প কল্পান্তরে। মহাজন আমাদের জানিয়ে দিয়েছে, আমাদের সকলের উদ্দেশ্যে যে বার্তাটি দিয়েছে, সেই বার্তাটি হলো বহু বহু জনম ভ্রমণ করার পরে গোবিন্দ, প্রাণ গোবিন্দ, উনি কৃপা করে, উনি দয়া করে আমাদের এই মানব দেহ দান করে এই জগৎ সংসারে পাঠিয়েছে তার নাম করার জন্য। কার নাম করার জন্য বাবা? গোবিন্দের নাম করার জন্য। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমরা আমাদের এই মানব জীবনের যথেষ্ট মূল্যবান সময়কে আমরা সংসারে দিয়ে অপচয় করছি শুধুমাত্র এই দেহের সুখ। কিসের সুখের জন্য? এই দেহের সুখ। কিন্তু একটাবার ভেবে দেখো, এই দেহটা তোমার স্বরূপ নয়, এই দেহটা তোমার স্বরূপ নয়। তোমার দেহের মধ্যে যিনি বসে আছেন সেটাই হলো তোমার প্রকৃত স্বরূপ। শ্রী শ্রী অনুকূল ঠাকুর তার একটা বাণীতে বলেছিলেন, জীবননাথকে হেলায় ফেলি, জগন্নাথকে দেখতে গেলি, জীবননাথই জগন্নাথ, অহংকারে না চিনতে পেলি। আমাদের হৃদয়ে বসে আছে জীবননাথ, আমরা চিনতে পারি না, আমরা বুঝতে পারি না। আমরা মন্দিরে যাই অনেকে, আমরা মন্দিরে গিয়ে ভগবানকে দেখি না। তাহলে কয়জনের এই সৌভাগ্য হয়? কয়জন দেখতে পারে সকলের মধ্যে ভগবানকে? গীতার মধ্যে আমার ভগবান বলছেন প্রত্যেকটা প্রাণীর মধ্যে আমার ভগবান বিরাজমান, আমার ভগবান আছে। আর যিনি প্রকৃত পণ্ডিত হবে, পণ্ডিতের সঙ্গে আমরা বিভিন্নভাবে দেই না বাবা। আমরা মনে করি যে অনেক জানে সে হলো পণ্ডিত, যে অনেক পারে সে হলো পণ্ডিত। কিন্তু গীতার মধ্যে বাবা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগে 18 নং শ্লোকে আমার প্রাণ গোবিন্দ তিনি বলছেন, বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণী গবি হস্তিনী শুনি চৈব সবাকেচ পণ্ডিত সমদর্শিন। আমার ভগবান বলছে পণ্ডিত হলো সেই যিনি একটা কুকুর বিড়াল, এই কুকুর বিড়াল থেকে শুরু করে যিনি সকলের মধ্যে, ব্রাহ্মণ থেকে শুরু করে যিনি প্রত্যেকটা প্রাণীর মধ্যে আমার ভগবানকে দেখে, তিনি হলো প্রকৃত পণ্ডিত, তিনি হলো প্রকৃত পণ্ডিত। তাহলে আমরা তো পণ্ডিতের সংজ্ঞা দিই, কতভাবে দিই, কিন্তু ভগবান বলছেন তোমার ভিতরে যে আছে কুকুরের ভিতরেও সে আছে। আর মহাপ্রভুর যে নীতি, সেই নীতি হলো কুকুর বিড়াল থেকে শুরু করে যদি বৈষ্ণব হতে চাও সকলকে দণ্ডবত প্রণাম করো। একবার চারটিখানা কথা নয়, বৈষ্ণব হওয়া এত সহজ নয়। আপনি বলবেন বাবা আমি কি আর বৈষ্ণব? এই জায়গায় আসলে শিখতে হবে। যদি বৈষ্ণবত্ব অন্তরে না থাকে গোবিন্দের চরণ পাওয়া যায় না। চৈতন্য চরিতামৃত গ্রন্থে লক্ষণ দিয়েছে বৈষ্ণবের। প্রথম যে লক্ষণটা, সেই লক্ষণ হলো শান্ত। বৈষ্ণব কি হবে? শান্ত, উচ্ছৃঙ্খল হবে না। সর্বদা কঠিন পরিস্থিতি, জীবনে অনেক আঘাত, অনেক বাধা, অনেক বিপত্তি আসবে, কিন্তু যিনি বৈষ্ণব হবে তিনি শান্ত। বর্তমান সময়ে আমরা বৈষ্ণবকে খুঁজি এই চোখ দিয়ে। বৈষ্ণব চোখ দিয়ে চেনা যায় না তো, বৈষ্ণব চোখ দিয়ে চেনা যায় না। বৈষ্ণব কিভাবে চিনবেন? বলছেন বৈষ্ণবের বিচার করা যায় না এত সহজ।